আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালের নাস্তায় হচ্ছে দুধ চা আর বিস্কিট খাইতেছিলাম। তো আমাদের বাসার হচ্ছে টেপের কিছু সমস্যা ছিল, যার জন্য হচ্ছে একজন লোক আসছে এগুলো ঠিক করতে। তো মা বলতেছিল যে কি চা বানাবে, তো সেটাই বলে দিলাম যে দুধ চাই বানাও। তো যাই হোক, সবসময় তো হচ্ছে লিগার চাটাই বেশি খাওয়া হয়, যেহেতু হচ্ছে দুধ চাটা খাওয়া খুবই ক্ষতিকর, আর আমার হচ্ছে মানে গলার সমস্যা থাকে, সেজন্যই আর কি খাওয়া। তো বাবা হচ্ছে সকালে গিয়েছিল আর কি আমার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী এলাকায়, সেইখান থেকে হচ্ছে আর কি ছাগল নিয়ে আসছে। তো বড় ভাই বলেছিল আর কি একটা ছাগল এনে এতিমখানায় দেওয়ার জন্য, তো সেই জন্যই আর কি বাবা গিয়ে নিয়ে আসছে। তো আমার মেয়ে তো একদমই ভয় পাইতেছিল, সে কোনোভাবেই হচ্ছে আর ছাগলটার সামনে যেতে যাচ্ছিল না, সে খুবই ভয় পাচ্ছে, কেউই হচ্ছে ওকে একদমই সামনে নিতে পারতেছে না আর কি। যাই হোক, আমার কাজিন হচ্ছে দেখিয়ে দিতেছিল আর কি এভাবে ধরো, সে হচ্ছে ধরবে না। তো এরকমভাবেই দাঁড়িয়েছিল। তো এই ভিডিওটা হচ্ছে আমার বোনে হচ্ছে করে দিয়েছে আর কি, যেহেতু আমরা থাকি তিনতলায়, তো এখান থেকে নামা ওঠাটা খুবই কষ্টকর, আর বাচ্চাদের নিয়ে সময় হয়ে ওঠে না, তাই আর কি বোনকেই দিয়ে দিয়েছিলাম ফোনটা। ও গিয়ে হচ্ছে দেখে আসছিল আর ভিডিওটা করে নিচ্ছিল আর কি। তো বাবা হচ্ছে মেয়েকে নিয়ে এখন চলে যাচ্ছে মানে এতিমখানায়, যেহেতু আমাদের একদমই বাড়ির পাশেই, বেশি দূর নয়, 2 মিনিটের রাস্তা। তো সেখান থেকে আর কি নিয়ে আসছে। তো এখানে একটা পার্সেল আসছে, তো এই পার্সেলটা আসার আগ মুহূর্ত থেকে আমার মেয়ে খুবই উৎসাহিত হয়ে আছে। যখন থেকে সে শুনেছে হচ্ছে তার পার্সেল আসবে, তখন থেকেই সে খুবই কৌতূহল নিয়ে বসে আছে তার জন্য কি পাঠিয়েছে। এটা ছিল হচ্ছে আমার বড় ভাইয়ের পক্ষ থেকে তার জন্য একটা গিফট। তো সে হচ্ছে তার বড় মামা কী পাঠালো তার জন্য, সেটাই আর কি জানার জন্য খুবই কৌতূহল তার মনের মধ্যে। যাই হোক, পার্সেলটা তো ওপেনিং করে নিলাম। তো এটা হচ্ছে ওপেনিং করার সময় আমার বোন আমাকে একটু হেল্প করেছে, যেহেতু আমি একা হাতে কোনো কিছু সম্ভব ছিল না। তো ওপেনিং করার পর হচ্ছে আমি আর কি এটা ভিডিও করে নিতেছিলাম। তো একা হাতে যতটুকু পারতেছিলাম ততটুকু হচ্ছে দেখানোর চেষ্টা করতেছিলাম আর কি। তো এখানে হচ্ছে আর কি এই খেলনাটা কিন্তু ছিল ম্যাগনেটিক সিস্টেমের। তো যাদের বাচ্চারা হচ্ছে ফোন আসক্ত বেশি, তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা খেলনা, আর এই খেলনাটা কিন্তু মেধা বিকাশে খুবই সহায়তা করে। তো আমার তো খুবই ভালো লেগেছে, একদমই কালারফুলি হচ্ছে এই খেলনাটা। মেয়ে তো এই খেলনাটা পেয়ে বুঝতে পারছে না সে কোথায় বসে খেলবে। তো সে হচ্ছে একবার বিছানায় বসে খেলতেছিল, একবার ব্যালকনিতে বসে খেলতেছিল, তার এতটাই পছন্দ হয়েছে, সে তো খুবই খুশি, আর তার মামাকে অনেক থ্যাঙ্কস দিতেছিল। তো যাই হোক, এখানে অনেক নয়েজ ছিল, যার জন্য মেয়ের হচ্ছে আর কি অরিজিনাল যে ভয়েসটা সেটা আর দিতে পারলাম না। তো সে হচ্ছে খেলাটা দেখ মাত্র কার্ড নিয়ে বসে গিয়েছে। তো এই কার্ডটার মধ্যে দেওয়া ছিল কিভাবে হচ্ছে কোন ডিজাইনে কি বানানো যায়, সব কিছু এখানে দেওয়া ছিল। এরপর আবার এটা নিয়ে চলে আসছে ব্যালকনিতে। তো এখানেও সে বলতেছিল আর কি তাকে দেখানোর জন্য। তো সে এখানে এসেও খুবই খুশি। তো ওর খুশিটা দেখে আমার খুবই ভালো লাগছিল, আর এতটাই পছন্দ করেছে, তার কোনো খেলনা এইভাবে পছন্দ হয়নি। তো এই খেলনাটা দেখার পর সে কিন্তু ফোনে একদমই আসক্ত ছিল, আমার মেয়েটাও। কিন্তু সে হচ্ছে এই খেলনাটা দেখার পর আজকে সে সারাদিনও ফোন একবারও ধরেনি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই ব্যাপারটা, যেহেতু ও হচ্ছে নতুন কিছু পেয়ে। আর এই খেলনাটা এরকম একটা খেলনা যে এটা দেখে অন্য কিছু ধরতে ইচ্ছেই করবে না। তো আমিও হচ্ছে একটু ট্রাই করতেছিলাম একা হাতে যতটুকু সম্ভব ছিল আর কি। যাই হোক, সে তো হচ্ছে চেষ্টা করতেছিল, কিন্তু তো কতটুকু কি পারে তো ওকে হচ্ছে আমি দেখিয়ে দিতেছিলাম যে কিভাবে কি করতে হবে, যেহেতু সে নতুন। আর একটা জিনিস হচ্ছে সব বাচ্চারাই মানে যখন এটা একটু খেলবে তখন সে বুঝতে পারবে যে এই খেলনাটা আসলে কতটা প্রিয় তাদের। তো খুবই ভালো একটা খেলনা, আমার তো খুব ভালো লাগছে। তো এই কার্ডটাতে দেখতেই পারতেছেন কতগুলো ডিজাইন দেওয়া আছে, এই ডিজাইনগুলো দেখে দেখে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, তাদের মেধার জন্য খুবই ভালো একটা খেলনা। আমি যেমনটা দেখতে পেয়েছিলাম তার চেয়ে বাস্তবে কিন্তু এই খেলনাটা আরও বেশি সুন্দর ছিল, আর বেশি হচ্ছে আর কি একদমই মজবুত ছিল খেলনাগুলো, মানে একদম হাত থেকে পড়লেও এগুলো ভাঙবে না আর কি। তো এটা কিন্তু একটা পেজ থেকে অর্ডার করা আর কি। তো পেজের নাম হচ্ছে টয়মই পেজ। তো পেজটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে মেনশন করে দিব। তো এই তো দেখতেই পারতেছেন আমার মেয়ে কিন্তু ট্রাই করতেছিল আর কি, সে কী কী বানাতে পারে সেটাই আর কি আমাকে একটু একটু করে হচ্ছে দেখাচ্ছিল, আর আমিও হচ্ছে ওকে একটু বুঝিয়ে দিতেছিলাম, যেহেতু এই ব্যাপারে সে একদমই নতুন। তো সে তো খুবই খুশি, কি বলবো, এতটাই খুশি, ওর চেহারা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো একে একে সে হচ্ছে আর কি একটার পর একটা ম্যাগনেটিক হচ্ছে লাগিয়ে নিতেছিল। তো এগুলো কিন্তু একটু টাচ করলে হচ্ছে লেগে যায়। তো কয়েকটা কালারের মধ্যে ছিল, তো আমার খুবই ভালো লেগেছে, তারও খুবই পছন্দ হয়েছে, যেহেতু আর বাচ্চারা কিন্তু কালারফুল জিনিসই খুবই পছন্দ করে। তো সে খুব খুশি, দেখতেই পারতেছেন এখন সে কি বানিয়ে নিয়েছে সেটাই আমাকে বলতেছিল যে আপনি দেখেন। তো ওর আগ্রহটা দেখতেছিলাম যে সে খুবই আগ্রহ নিয়ে আর কি এটা সেটা বানাইতেছিল।
যাই হোক এরপর হচ্ছে আর কি মেয়েকে হচ্ছে ফ্রেশ করে দিলাম, নিজেও ফ্রেশ হলাম, দুইজনে হচ্ছে শাওয়ার নিয়ে এরপর আর কি দুপুরের গরম গরম বিরিয়ানি খেতে চলে আসলাম। তো আজকে কিন্তু বাইরে খুবই বৃষ্টি ছিল, যার জন্য হচ্ছে বৃষ্টির সাউন্ড হয়তো বা আপনারা শুনতে পারতেছেন। আর এই বৃষ্টিময় ওয়েদারে কিন্তু গরম গরম বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আর এটা ছিল চিকেন বিরিয়ানি, তো মা তো এখানে রান্না করে নিয়েছে, তো আমি হচ্ছে সবার জন্য এখানে হচ্ছে সার্ভ করে নিতেছিলাম। তো এখানে আমি হচ্ছে ভাই বোন তাছাড়া আমার জন্য আর কি, তো আমার মেয়ে বলতেছিল তাকে দেওয়ার জন্য, আমি বলতেছিলাম যে সবার জন্য নিয়ে নিতেছি, তাকে দিলে কি হবে। কিছুক্ষণ পর হচ্ছে খাবার রেখে আবার হচ্ছে উঠে দৌড় দিয়ে চলে যাবে আর কি, মানে খাবার তার এতটাই অপছন্দনীয়, সে শুধু ফিডার খেয়ে থাকতে চায়। কি বলবো, এখনও সে হচ্ছে ফিডারই খায়, অন্য কোনো কিছুই খেতে চায় না। যাই হোক ও হচ্ছে নাকি পিঁড়ি দিয়ে বসবে, মানে ওর হচ্ছে ভালো লাগতেছিল হাট পিঁড়ি, যে যেটাই বলেন না কোনো, সে হচ্ছে নিচে বসবে। তাই ওর সাথে আর কি আমাদেরকেও নিচেই বসতে হলো, সে হচ্ছে আমাদেরকে কাউকে হচ্ছে উপরে বসতে দিবে না, তাই আর কি আমরা ওর সাথে একসাথে বসলাম। তো তারপরও চাচ্ছিলাম যাতে বাচ্চাটা আমাদের দেখা দেখি একটু খাবারটা খাই আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে আমরা সবাই তো গল্প করতেছিলাম এবং মজা করে খাইতেছিলাম, তো গল্প আর হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু মিলে খুবই ভালো লাগছিল। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি, কি বলবো। তো যাই হোক বৃষ্টিতে তো আর ভিজা সম্ভব নয়, তো বৃষ্টি দেখতে ভালো লাগে আর কি। তো বৃষ্টিতে ভিজলে হয় কি, এখন যেহেতু ওয়েদারও হচ্ছে সেরকম ভালো নয়, আর তাছাড়া জ্বর একদম সাথে সাথে আর কি উঠে যায়। যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে আর কি, তো বিকেলে হচ্ছে আর কি ছোটো ভাইকে বলেছিলাম যে জালমুড়ি আনার জন্য, সে হচ্ছে আর কি বিকেলে গিয়েছিল বাজারে, সন্ধ্যায় হচ্ছে নিয়ে আসছে। তো এই জালমুড়িটা ডিম এবং লেবু সব কিছু মিক্স ছিল, বুটও ছিল সাথে। যাই হোক ভালোই লেগেছে, মোটামুটি ভালোই হয়েছে। যে আমরা যে জালমুড়িওয়ালা থেকে মামা থেকে খাই, উনি হচ্ছে আজকে ছিলেন না, তাই আর কি অন্য আরেকজন থেকে নিয়ে আসছে। তো এটাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু ওনারটা আরও বেশি মজা হয়। তো উনি আমাদের স্কুল লাইফ থেকে এই মামাটা। তো মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল, তো ও সজাগ থাকলে ও হয়তো আমাদের সাথে খেত আর কি। তো এখানে মজা করে খেয়ে নিতেছিলাম, আর জালমুড়ি তো আমার খুবই পছন্দের একটা খাবার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো এই পর্যন্তই, সবাই সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।